ওই যে ইন্ডিয়ার পতাকা দাও কি বর্ডার থেকে এটা এতে কি মানুষ ঢুকতে পারে? বন্ধুরা আসসালামু আলাইকুম। শুরুতে আমার ইউটিউব চ্যানেল আলাউদ্দিন ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। ভিউয়ার্স, আজ সিলেটের ঐতিহাসিক মালিনীছড়া চা বাগানে এসেছি। এই মালিনীছড়া চা বাগানটি 1854 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই চা বাগানের ভিতরে আজ ঘুরবো এবং হাঁটাহাঁটি করব। সাধারণত এখানে ঢুকতে দেয় না, তবু যে যারা গার্ড আছে তাদেরকে বলে এখানে ঢুকেছি। তো এবং এর ভিতর দিয়ে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চা বাগানটি। এটি সিলেটের এয়ারপোর্টের পিছনে, অর্থাৎ এয়ারপোর্টের কাছাকাছি চা বাগানটি অবস্থিত। অনেক বড় চা বাগান এটি, সামনেই পাহাড়। আর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি এসেছে, বৃষ্টির ভিতরে আমরা হেঁটে যাচ্ছি। সিলেটের একটা আবহাওয়া কি এখানে যে কোনো সময় হুটহাট বৃষ্টি চলে আসে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক ভিতরে ঢুকেছিল এবং তারা বৃষ্টির জন্য বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা বৃষ্টি অপেক্ষা করে ভিতরে ঢুকছি। আরে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাগানের নিচ দিয়ে পাহাড় কেটে এখানে ফসল উৎপাদন করা হয়। এখানে চাকমা উপজাতিরা এখানে বসবাস করে এই জায়গাগুলোতে। এবং পাশ দিয়ে এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণই চা বাগান। এবং চা বাগানের ভিতর দিয়ে এই গাছগুলো হচ্ছে রাবার গাছ। এখানে রাবার চাষ করা হয়। অর্থাৎ চা বাগানের ভিতরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাবারের চাষ করা হয়, অর্থাৎ রাবার গাছ এখানে লাগানো হয়েছে। এই চা বাগানের ভিতরে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে এবং এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কোন দিকে আসলাম? বন্ধুরা, সামনেই এই বাগানের ভিতরেই ট্রি স্টল আছে, অর্থাৎ ওইখানকার যারা বাগানে কাজ করে তারা এখানে দোকান দিয়েছে এবং সেখানে যাব, সেখানে যে চা পান করব। অর্থাৎ এই বাগানে যে চা এরা মানে যারা আসে এখানে ঘুরতে, তারা এখানে কিছুক্ষণ রেস্ট নেয়, রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে, চা খায় এবং এই বাগানগুলো দেখে এবং উপভোগ করে। বৃষ্টি আসছে, আবার থেমে থেমে চলেও যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখতেই পাচ্ছেন চা বাগানের ভিতরে এই যে ছোট্ট একটি ট্রি স্টল। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন এটা রামচরণ ট্রি স্টল, এটার নাম। এটি মালিনীছড়া চা বাগান, সিলেট। এই বাগানের চাও এখানে বিক্রি করা হয়। আমি এখান থেকে বেশ কিছু চাও কিনেছি। কি এটা চা? তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সুন্দর বেসিন আছে। বেশি নিছি হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চা বাগান এবং চা বাগানের নতুন পাতা ফুটেছে। তো নতুন যে কড়ি পাতাগুলো, এই কড়ি পাতাগুলি দেখা যাচ্ছে
এবং প্রচণ্ড ঘন যে চা বাগান, চা বাগানের পাতাগুলো অত্যন্ত চমৎকার। অর্থাৎ যে দুই কুড়ি, এই কুড়িগুলা দেখা যাচ্ছে।